হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তৌফিক বলছি টেক সাপোর্ট থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কম্পিউটার স্পিড কিভাবে বাড়াবেন। সাথে থাকুন। কম্পিউটার স্লো এই ধরনের সমস্যা আমরা প্রায় সবাই ফেস করে থাকি। আর তখন চিন্তা করি নতুন যখন কম্পিউটারটা কিনে নিয়ে আসছিলাম তখন এর স্পিড অনেক বেশি ছিল। তাহলে আমি যদি এখন নতুন করে উইন্ডোজ ইনস্টল দিই তাহলে হয়তো কম্পিউটার স্পিডটা বাড়বে। হ্যাঁ ভিউয়ার্স, আপনার নতুন করে উইন্ডোজ যদি ইনস্টল দেন তাহলে আপনার কম্পিউটার স্পিড বাড়বে, কিন্তু ভুলে এটা করবেন না, কারণ নতুন করে উইন্ডোজ ইনস্টল দেওয়া এটা হার্ড ডিস্কের জন্য খুবই ক্ষতিকারক। এভাবে যদি 3-4 বার আপনি উইন্ডোজ ইনস্টল দেন আপনার পিসিতে তাহলে দেখা যাবে একসময় হয়তো আপনার হার্ড ডিস্কটা পুরাই ড্যামেজ হয়ে গেছে। আমি ছোট্ট কতগুলি ট্রিক্স আপনাদেরকে দেখাবো। এই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কম্পিউটারের স্পিড আগের চেয়ে অনেক বেড়ে যাবে, মানে বলতে পারেন দ্বিগুণ হয়ে যাবে। এখন আপনার কম্পিউটারে যদি র্যাম থাকে 2 GB আর আপনি যদি চান 8 GB মতো স্পিড, তাহলে কিন্তু হবে না। এই টিপসগুলো দিয়ে 2 GB র্যামের ভিতরে যতটুকু সম্ভব স্পিড বাড়িয়ে নিতে পারেন। পিসিতে ভাইরাস অ্যাটাক করলেও কিন্তু স্লো হয়ে যায়। এই জন্য কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করে আগে ভাইরাসগুলো ক্লিন করে নিন, তারপরে এই কাজগুলো করুন। চলুন ভিউয়ার্স, সময় নষ্ট না করে আমাদের কম্পিউটারের স্পিডটা একটু বাড়িয়ে নিই। এর জন্য আপনার কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করুন, এরপর এখানে লিখুন RUN, তারপর এন্টার দিন। এবার এখানে লিখুন RECENT, রিসেন্ট লিখে ওকে প্রেস করুন। এরপর এই রিসেন্ট ফোল্ডার থেকে আপনি কিবোর্ডের Ctrl+A প্রেস করুন, মানে সিলেক্ট অল করে এই সবগুলো ফাইল এখান থেকে ডিলিট করে দিন এইভাবে। এরপর আবার কম্পিউটার স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে লিখে দিন রান RUN, তারপর এন্টার দিন। এখন এখানে লিখুন ঠিক এইভাবে TEMP %, তারপর এখানে ওকে ক্লিক করুন। এরপর এখানে যতগুলো ফাইল দেখছেন এই সবগুলো ফাইল সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+A প্রেস করে সিলেক্ট অল করুন। এরপর এই সব ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দিন। কিছু ফাইল এখান থেকে ডিলিট হবে না, যে ফাইলগুলো ডিলিট হবে না সেগুলোকে স্কিপ করে দিন। এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, তারপর এই উইন্ডোটি ক্লোজ করে দিন। এরপর আবার স্টার্ট বাটনে ক্লিক করে এখানে লিখুন RUN, তারপর এন্টার দিন। এবার এখানে লিখুন PREFETCH, প্রিফেস লিখে ওকে প্রেস করুন। ওকে প্রেস করার পর এখানেও ঠিক একইভাবে কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে সিলেক্ট অল করার পর এখান থেকে ডিলিট করে দিন সব ফাইলগুলো। বাস, এই ফোল্ডার এমটি হয়ে গেছে। এখন এই উইন্ডোটি ক্লোজ করে দিন। এবার যেটা করবেন, এরপর আপনার কম্পিউটারের উইন্ডোজ অটোমেটিক আপডেট যদি বন্ধ না করা থাকে তাহলে এই জন্য এখানে স্টার্ট বাটনে ক্লিক করুন, তারপর ওপেন করুন আপনার কন্ট্রোল প্যানেল ক্লিক করার পর এখানে ক্লিক করুন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি সিলেক্ট করার পরে এখানে দেখুন উইন্ডোজ আপডেট টার্ন অটোমেটিক আপডেটিং অন অর অফ, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আমি আমার অটোমেটিক আপডেট বন্ধ করে রেখেছি। আপনাদের কম্পিউটারে যদি অটোমেটিক আপডেট বন্ধ করা না থাকে তাহলে এখানে ক্লিক করে নিচে যে অপশনটা আছে নেভার চেক ফর আপডেট নট রিকমেন্ডেড, এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে ক্লিক করুন। আবার ওই উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে লিখে দিন RUN, তারপর এন্টার দিন। এবার এখানে লিখুন services.msc, SERVICES, services.msc, এরপর প্রেস করুন ওকে। এই উইন্ডোজটি ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা সুপারফেস সার্ভিসটি ডিসেবল করে দেবো। এর জন্য আপনার কিবোর্ড থেকে S প্রেস করুন। এরপর এখানে দেখুন সুপারফেস, এটার উপর ডাবল ক্লিক করুন। এরপর এখানে অটোমেটিক আছে, এটাকে আমরা ডিসেবল করে দেবো। ডিসেবল করে এখানে স্টপ প্রেস করতে হবে। স্টপ প্রেস করে এখানে আমরা অ্যাপ্লাই, তারপর ওকে। এরপর আমরা এখান থেকে ডিসেবল করব উইন্ডোজ আপডেটটি আমরা কন্ট্রোল প্যানেল থেকেও ডিসেবল করছি, আবার এখান থেকেও ডিসেবল করে দিতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি রান হতে থাকে। এর জন্য আমরা কিবোর্ড থেকে W প্রেস করব। এরপর এখানে খুঁজে বের করব উইন্ডোজ আপডেট, এই যে উইন্ডোজ আপডেট, এটাতে ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করার পর এখানে দেখুন অটোমেটিক আছে, এই অটোমেটিকটাকে আমরা ডিসেবল করব। এরপর এখানে আমরা ক্লিক করব স্টপ, এরপর ক্লিক করব আমরা অ্যাপ্লাই, তারপর ওকে। এখন আপনার মাই কম্পিউটারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিলেক্ট করুন প্রপার্টিস। এখানে বাম পাশে দেখুন আছে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এটাতে ক্লিক করুন। অ্যাডভান্স ট্যাব ক্লিক করুন। এরপর দেখুন এখানে পারফরমেন্স ট্যাবে এখানে সেটিংটা ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আবার অ্যাডভান্সে ক্লিক করুন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখুন ভার্চুয়াল মেমোরি, এখানে চেঞ্জ একটি ট্যাব আছে, এটাতে ক্লিক করুন।
এখানে দেখুন অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভার্সে টিক দেওয়া আছে, এই টিকটি এখান থেকে তুলে দিন। এরপর এখান থেকে সি ড্রাইভটি সিলেক্ট করে এখানে ক্লিক করুন কাস্টম সাইজ। কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন ইনিশিয়াল সাইজ এমবি, আপনার কম্পিউটারের র্যাম কত জিবি আছে সেটাকে এমবি করে এখানে লিখতে হবে। যেমন আমার কম্পিউটারে আছে 4 গিগাবাইট, তাহলে 4 গিগাবাইটকে মেগাবাইট করার জন্য 1024 ইন্টু 4 ইকুয়াল টু 4096, তাহলে এখানে আমরা টাইপ করবো 4096। এখানে যদি আপনার কম্পিউটারের র্যাম 2 জিবি হয় তাহলে 1024 এর সাথে 2 ইন্টু দিয়ে যেটা হবে সেটা সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। আচ্ছা, এখন এখানে ম্যাক্সিমাম সাইজ মানে এখানে যা লিখছেন এটার দ্বিগুণ এখানে দিতে হবে, মানে 4096, তাহলে 4096 ইন্টু 2 8192, তাহলে এখানে টাইপ করুন 8192। তো দেখুন আপনাদের কম্পিউটারে যদি 2 জিবি কিংবা 8 জিবি যেটাই থাকুক সেটা এখানে লিখবেন। এরপর এই অ্যামাউন্টটার দ্বিগুণ অ্যামাউন্ট এখানে লিখতে হবে। এরপর ক্লিক করুন সেটে ক্লিক করার পরে এখন এখান থেকে সিলেক্ট করুন ওকে, তারপর এখানে ক্লিক করুন ওকে, আবার ওকে। এখন আপনার কম্পিউটারটাকে একবার স্টার্ট করে দেখুন, আগের চেয়ে স্পিড অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।